ক্যামেরাটা ভালো করে ধর। হ্যাঁ ঠিক আছে এবার। সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আলিপুজা ডায়েরিজ। তো তোমরা তো দেখলেই মাছ নিয়ে এসেছিলাম, ইলিশ মাছ। তো ওটা রান্না শুরু করেছিলাম, তো আগের ব্লগটা ওখানেই শেষ হয়ে গেছিল। তো তোমরা দেখতে থাকো। তো এখন বেসিক্যালি রান্না টান্না এখন শুরু হচ্ছে, এবার কন্টিনিউ হবে। রান্না করবে তো তোমরা শেফ ইলিশ মাছ রান্না করছে। স্যাপ শ্যাপ শ্যাপ স্যাপ স্যাপ। তো চলো ওই চার বেশি বকাবি না, চল বাক বাক বাক। তো এই দেখো মাছ আমি ধুয়ে লবণ হলুদ এখানে লাগিয়ে রেখেছি। তো এখন এগুলোকে ভাজা হবে। তারপরে আলু এদিকে সবজি টবজি সব কেটে রেখেছে, বেগুন পটল আলু দিয়ে সিম্পল ইলিশ মাছের ঝোল এখন করা হবে। আর এই দেখো ভাজাও হয়ে গেছে। তো গামছা গামছা দেখাবি না, গামছা পরে আছি আমি। এই দেখো গামচাওয়ালা। তো মোটামুটি ওখানে হয়ে গেছে। তো বলছিলাম যে আমি বানাবো, তো ইনার তো সহ্য হলো না, না মানে সবুর হইলো না, নিজেই শেফগিরি করা শুরু করে দিল। তো এখন হচ্ছে ইলিশ মাছের ঝোল খাওয়া হবে। হয়ে গেছে মোটামুটি, এবার ঝেলে এবার দিয়ে দিই। কি দিবে? মাছ। ও হয়ে গেছে ঝোল। দিয়ে ঢেকে দেবো। আর আমি এদিকে এডিটিং এ একটু এডিট ফেডিট করছিলাম, আর ও দেখি রান্না হয়েও গেল ওর সঙ্গে সঙ্গে। বাটি ভর্তি ইলিশ মাছ, ওইটা হাফ করা হয়েছে, হাফ হচ্ছে কালকে করব। উঠছে না। তুমি যে কি করছো, তুমি যে কোথাকার শেফ বুঝতে পারি না আমি এক এক সময়। আর বুঝতে হবে, বুঝে কাজ নাই। কেষ্টপুরের শেফ। কেষ্টপুর? কলকাতা। এদিকে দেখাও, এদিকে দেখাও, ওদিকে দেখানো হয়ে গেছে। কি দেখাবো? তোমার মুখ? দেখাচ্ছে? তোমার মুখ, শেফের মুখটা একটু দেখাবো। এদের অবস্থা খারাপ। শেফ আজকে অনেক কাজ করছে, সকালে উঠে থেকে অফিস চলছেই 9টা অবধি অফিস চললো, তারপরে গেল বাজারে। কত কষ্ট সংসার জীবন, বাজার করে এনেই রান্না বান্না করতে হচ্ছে। বউ একটাও কাজ টাজ করে না, আমাকেই যা করার করতে হয়। কত দুঃখ ছেলেটার। এই দেখো এই যে এই ছেলেটার অনেক দুঃখ, অনেক কাজ করতে হয়। কি দুঃখ, কি দুঃখ। বাবা, যে রান্না করতে পারে তার জন্য সুবিধা হচ্ছে যে নিজের মতো টেস্টে রান্না করতে পারে। আমি হচ্ছে তার একদমই উল্টো, আলির হচ্ছে উল্টো মানুষ। আমি খাইও কম, যেটা ভালো লাগে রান্না বান্না করতে ইচ্ছে করে না। চলো ঢেকে দিই। ও আচ্ছা, দেখে দাও। হয়ে গেল। আর যে কটা বাচ্চা দেখাও। বাচ্চা অনেকই। 11টা বাজতে চললো ভাই। কয়টা বাজে? আর দেখতে লাভ নেই, 11:30। 11:30। ওটা কম করে বললাম, দেখে দিলাম। দেখ, তো রান্না বান্না এখনো চলছে আমাদের। ঠিক আছে, চলো দেখা যাবে না। কাট কাট কাট। কাট কাট। তোমার গামছা দেখ, গামছাওয়ালা দেখা দিই, যে আইটি ইঞ্জিনিয়ার ছেলে। এই দেখো গামছা পরে রান্না করছে। প্যান্ট তো থাকবেই, ওই পাবে দেখেছি খুলে। তো যাই হোক, গামছা পরে তো করছি রান্না বান্না। ওই যে সে ঠাকুর বাড়ির ওই লোকগুলো আসে না, নিমন্ত্রণ বাড়ি রান্না করে যে ঠাকুর, ওরা রান্না হয়েছে বাবা। আর দেখ আজকে মার গার্ডার পরে নিছে চুরি করে, মানে আমার থেকে গার্ডার নেওয়া শুরু করছিল, আমার গার্ডার গুলো খুঁজে পেতাম না, এখন ওর মার গার্ডার সাদা গার্ডার লাগায় ঘুরছে। হ্যাঁ চুপ কর, তোর একটু প্রশংসা গুলা করি, তুই যেগুলো করিস সবসময় কি নিন্দাই করবো নাকি? তো এটা হচ্ছে ব্যাপার। কাট। তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে আজকে তো কাজকর্ম সেরকম নেই, যেহেতু রাত্রেবেলায় রান্না টান্না করা হয়ে গেছে। তো উঠে ভাবছি কি কাজ করা যায়। তারপরে ভাবলাম যে বিছানার চাদরটাও নোংরা হয়েছে, তো এগুলো সব তুলে নতুন একটা চাদর পেতে দিই, পরিষ্কার চাদর। ধোয়া চাদর আগের দিন বললাম আমি সাদা চাদরটা ধুয়ে দিয়েছি। তো সাদা চাদর আমার বিছানা, মানে সাদা একদম সাদা না, সাদার মধ্যে প্রিন্টেড, তো আমার খুব ভালো লাগে। তো এদিকে আমার চা খাওয়াও শেষ হয়ে গেছে, আর এদিকে সব বালিশের কভার টভারও খুলে ফেলছি। তো বিছানার চাদরটা আগে পেতে নিই, তারপরে দেখা যায় বাকি কি কাজ করা যায়। তো এই দেখো আমার পরিষ্কার বিছানা, বেশ ভালো লাগছে, আজকে চকচক করছে। তো এই হলো বিছানার চাদরটা এদিকে গুছিয়ে নিলাম, খাটটা তো একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম।
কি রে সারাদিন বোর হয়েছিস না খুব? আজকে মোটামুটি ওই সকালবেলা কটা থেকে কলে ঢুকেছিলাম। আর সকালবেলা আজকে রান্না বান্নাও ছিল না, যেহেতু কালকে রান্না বান্না করে রেখেছিল। তো আমি তো তাও টুকটাক যা কাজ করছি তারপরে তো স্নান করে আর তেল চিপকু ছিল, একটু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করছি। তো আমার চক্করে আজকে 6টায় লাঞ্চ হয়েছে। হ্যাঁ, ছটার পরে লাঞ্চ বলছে খেয়ে নে না হচ্ছে, চলছে 5 মিনিট, আধা ঘন্টা, 10 মিনিট এই করে যাচ্ছে। যাই হোক, তারপরে এখন একটু রেস্ট নিয়ে একটু উঠলাম। তো আমার ভালো লাগছে না, আমারও মাথা ধরছে দেরি করে খাওয়া দাওয়া হয়েছে বলে। তো বলছে একটু বাইরেতে ঘুরে আসি, তারপরে আবার রান্না বান্না করতে হবে, যেহেতু কালকে রান্না বান্না করছে রাত্রে, তো কালকে আর আজকে দুপুরে হয়ে গেছে, তো রাত্রে আবার রান্না বান্না বাইরে করতে কোথায় হবে। যাবি বাইরে এখন? তুই যাবি, আমি যাব না? তোরই তো দরকার। তুইও চল। আমার কোনো জিনিস নেই যে নিতে যাব, তোরই জিনিস নেওয়ার আছে, যা। বুঝে গেছে অন্যরা যারা বুঝায়। তো যা তুই, আমি এদিকে একটু দোয়া টোয়া আছে, বাসন করে রাখি। তাই পুরি বাবা, চলো যাই একটু বাইরে থেকে। আর তুইও গেলে একটু সবজি না টবজি না, নিয়ে আমি আসলে। যাবো না, আমি এখানে করি এগুলো। আচ্ছা ঠিক আছে, চল। চলো আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপর দেখা যাচ্ছে। তো চলে এসছি বাজারে, কি নেবো না নেবো সেটাই ভাবছি। পম পম পম। তো আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজা, তারপরে হবে তার সর্ষে বাটা, সরষে বাটা দিয়ে ঝোল, সিম্পল। সিম্পল হবে আজকে, সিম্পল খাবার রাত্রের। এটা আজকে শুধু রাত্রের জন্য। শেষ হয়ে যায়, হলুদ শেষ হয়ে গেছিল, দৌড়ে গিয়ে আবার হলুদ নিয়ে আসা হয়েছে। এবার দেখি কি শেষ হয়। গ্যাস গ্যাসও শেষ হয় না। গ্যাস বুক করছি, গ্যাস আসেই না, কবে বুক করছি গ্যাস। না, এটা খালি। হ্যাঁ, তো বানিয়ে ফেললো, এই দেখো তোমাদের আলি শস্য বাটা ইলিশ, শস্য বাটা ইলিশ না কি বলে, এই দেখো। দে মাছ লেজেরটা দে, নাকি লেজে কাটা হবে। তো এই দেখো ইলিশ মাছের ঝোল বেশ ভালোই বানিয়েছে। তো এখন আমাদের রাতের ডিনার হবে, তো মাকে দিচ্ছে, সাথে দিচ্ছে আলু সিদ্ধ। তো এই দিয়ে রাতের ডিনার হবে আজকে। উফ, তোকে দেখে আমার দয়াই হয়, কিন্তু দয়া করে আমার লাভ নেই, তাহলে আমার খাটনি হয়ে যাবে।